আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো যে কোনো কাঠের দরজার মধ্যে যদি পেইন্ট মারা হয় তাহলে এই পেইন্টটাকে কিভাবে রিমুভ করতে হবে এবং এই পেইন্টটা রিমুভ করার জন্য কি প্রয়োজন হবে এবং কিভাবে ইউজ করতে হবে, এই পুরো বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা সবাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে পেইন্ট রিমুভ করতে হয় এবং রিমুভ করার জন্য কী কী প্রয়োজন হবে, এই পুরো বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে আপনি আমার প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন, সবার আগে পেয়ে যান। তো এই যে পেইন্টটা আমরা কিভাবে রিমুভ করব অনেকেই কিন্তু আমরা জানি না। তো যার কারণে আমরা অনেক সময় লেকার পালিশের কাজটা করতে পারি না পেইন্টওয়ালা দরজার মধ্যে। তো সর্বপ্রথমেই আমরা যখন পেইন্টটা রিমুভ করতে যাব সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে পেইন্ট রিমুভার। আর এই পেইন্ট রিমুভারটা কিভাবে ইউজ করতে হবে এই নিয়মটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো আপনারা যখন পেইন্ট রিমুভারটা নেবেন অবশ্যই একটা কৌটার মধ্যে ঢেলে নেবেন। নেয়ার পর এটাকে ব্রাশ দিয়ে আপনারা ইউজ করবেন। আর ভুলবশতও হাত দিয়ে ইউজ করবেন না, কারণ আপনারা যদি এটা হাত দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের হাতের মধ্যে জ্বালা পোড়া করবে এবং এমনও হতে পারে আপনার হাতের যে চামড়া এটা উঠে যেতে পারে। এটা খুবই মারাত্মক একটা মেডিসিন। তো আপনারা যখন কাজ করবেন একটু কেয়ারফুলিভাবে কাজ করবেন যাতে আপনাদের হাতের উপর ছিটা কিংবা এই পেইন্ট রিমুভারটা আপনাদের স্কিনের উপর না পড়ে। আপনাদের স্কিনের উপর যদি পড়ে তাহলে কিন্তু এটা অনেকটা ক্ষতি করবে স্কিনের এবং জ্বালাপোড়া করবে অতিরিক্ত। তো আপনারা যখন এই পেইন্ট রিমুভারটা ভালো করে ব্রাশ দিয়ে মারবেন, মারার পর ম্যাক্সিমাম 10 মিনিট সময় দিবেন। 10 মিনিট সময় দেওয়ার পর কিন্তু দেখবেন এটা আপনি গলে উঠে যাচ্ছে। তারপর আপনারা এটাকে স্ক্রাব দিয়ে ভালো করে এটাকে রিমুভ করে নিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কালার তুলো তো কালার তুলো 2 মিনিট হয়ে যাবে।